হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কী নিয়ে চলে আসলাম? এই শীত গেল, একটা ব্লগও আমি রেডি করি নাই, আপলোড করি নাই। তো ভাবলাম যে আমাদের পিঠা পিকনিক, পিঠা আয়োজনের ব্লগটা শীতের মধ্যে আপলোড করা হোক, লেট না করে। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমি পিঠা বানাচ্ছি, এটা হলো সেমাই চুই পিঠা। এক এক দেশে এক এক অঞ্চলে এক এক রকম বলে। তো আমি এটা আমার দাদুকে দেখেছিলাম এভাবে বানাইতে, তো আমি ট্রাই করছি, পেরে গেছি। আমি আমার জীবনের ফার্স্টে বানাচ্ছিলাম এই পিঠাটা, তো খুব আনন্দের সাথেই বানাইছি। এগুলো আগের দিন রাত্রে আমি রেডি করে রাখছি। সেমাই পিঠা, কুলি পিঠা আর পাটিসাপটা পিঠার আয়োজনটা আমি রাত্রে রেডি করে রাখছি। তারপরের দিন সন্ধ্যার সময় আমাদের বাসার ছাদের উপরে হলো পিঠা আয়োজন করেছি। আর কিছু গেস্ট ছিল, সবাইকে দাওয়াত করেছি আমাদের এরিয়াতে। কিছু ফ্রেন্ডদের, রিলেটিভসদের, ফ্যামিলি মেম্বার সবাই ছিল। তো সত্যি আমি অনেক এক্সাইটেড। আমার পিঠাগুলো, চুই পিঠা বা সেমাই পিঠাটা যেমন চাইছি ঠিক তেমনই পারছি। খুব এক্সাইটেডভাবে আমি এটা কমপ্লিট করেছি, কোনো হেল্প ছাড়া। যাই হোক, তারপরের দিন সন্ধ্যার সময় দেখেন এই যে এক একজন এক একটা আইটেম নিয়ে আসছে। আমার এটা হলো বেয়ান, আমার বোনের নানাস। তো উনি হলো ভর্তা নিয়ে আসছে 2 রকমের। আর আমার আরেকজন পিঠা নিয়ে আসছিল একটা, কুলি পিঠা, অন্য জানি, সরি ওনার পিঠার নামটা না, এইটা হলো ওনার পিঠা। এই পিঠা সাজ পিঠা, শিরাতে দেওয়া। তো এটা নিয়ে আসছে, নামটা এক্স্যাক্টলি মনে নাই। তো আম্মুকে আবার দেখাচ্ছে, আন্টি আমি জীবনে ফার্স্ট বানায় আনাইছি এটা। উনি ওনার হেল্প নিয়ে এটা বানাইছে যদিও, তারপর ভালো করেছে, চেষ্টা করেছে। উনি এইসব কিছু পারে না যদিও। এই যে আমার সকল গেস্টরা, এরা সবাই আপু, ফ্রেন্ড, এলাকার পরিচিত সবাই। আমি আবার বারবিকিউর আয়োজন করেছি ছাদে। 2টা তেলাপিয়া মাছ, একটা কোরাল মাছ ছিল, চিকেন ছিল। তো আমরা সবাই ছবি টবি তুলছি। আর মাটির চুলার আয়োজন ছিল, মাটির চুলাতেও আমরা ভাপা পিঠাটা রেডি করে উপরে নিয়ে আসছি, ওইখানে রান্না করেছি। আবার সিলিন্ডারও ছিল, ওইখানে কালার রুটিটা রেডি করা হয়েছে। এই যে 2টা তেলাপিয়া, একটা কোরাল মাছ পোড়াচ্ছে। যদিও ফার্স্টের দিন তো একটু মাছটা এতটা ভালো বারবিকিউ হয় নাই, একটু ভুল ছিল কোনো প্রসেসিংয়ে। আর এই হলো আমাদের আরেকটা আপু, আন্টি হতে পারে উনি আমাদের, আমি আপু ডাকি। তো উনি হলো কবিতা, বা উনি আমাদের জিমে। তো উনি কালা রুটিটা বানিয়ে দিচ্ছে। তো এই হলো মাছ। আমিও যখন মাছটা খারাপ হয়ে গেছে, আমি ট্রাই করছিলাম ঠিক করা, কিন্তু পারিনি। তো লেট হয়ে গেছে, সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছি, আর সবাই এক এক করে গ্রুপ করে করে ছবি তুলছিলাম। আর সত্যি, আর আমাদের পাশে ফ্ল্যাটের আন্টির মেয়ে, ও নিয়ে এসেছে গাজরের হালুয়া, এটা অনেক ইয়ামি ছিল। আর আমার আরেক আপু, উনি হলো খিচুড়ি আর কালিজিরার ভর্তা নিয়ে আসছে। ওইটা যে এত মজার খিচুড়ি ছিল, তারপরের দিন আবার আমাকে বাসায় খাওয়াইছে। আর সত্যি অনেক ইয়ামি ছিল, খিচুড়িটা অনেক ভালো ছিল। কালিজিরার ভর্তাটা সবাই যতটুকুন করেছে। আর কিছু ফ্রেন্ড আবার মিষ্টি দই নিয়ে আসছে। তো সব কিছু মিলে এই হলো আমার আরেকটা আপু, নার আপু। উনি হলো বাবা বলে জিবা আমি বানাবো। তো আমি বলছি আপু তাহলে আপনি আমাকে বাপা পিঠাগুলো করে দেন, গরম গরম সবাই খাক। তো রেডি করা ছিল, উনি সুন্দর করে সাজিয়ে একদম চুলায় করে বানাচ্ছিল। এই যে গ্যাসের চুলায় বারবিকিউ এখানে হচ্ছিল না, মাছটা ভেঙে যাচ্ছে, তাই চুলা পাইপ এনে দিয়ে দিলাম। আর আপু এখানে বাপা পিঠা বানাচ্ছে। আর এই যে সবাই পিঠা খাচ্ছে বিভিন্ন, খুবই মজা হয়েছে, খুবই ডিফারেন্ট একটা আনন্দ করেছি আমরা সবাই। আসলে স্বাদটা আমাদের যদি অনেক পুরনো, অতটা সুন্দর ছিল না, কিন্তু সবাই অনেক, এই যে এই আপু হলো খিচুড়ি নিয়ে আসছে, এটা আরেকটা ফ্রেন্ড, এই হলো মিষ্টি দই নিয়ে আসছে, এই হলো আমার বেয়ান। ওরা প্লেটে সব রকমের পিঠা সাজিয়ে খাচ্ছে। তো আমি আবার ভিডিও করছিলাম, ফান করছিলাম। তো জিনিসটা খুব ভালো লাগছে। এই হলো আমার এখানে চাকরি করে আয়শা, ও হলো পুরো হেল্প করছে বারবিকিউতে। তো আসলে সবাই সবার জায়গা থেকে মিলেমিশে কাজ করেছি আমরা, খুবই মজা হয়েছে। এটা লাস্টে চিকেন পোড়াচ্ছিলাম বাচ্চাদের জন্য। তো
এরপর আবার বাজি ফুটাইছি, একটা বাজি, 2টা বাজি ছিল বাসায়, তো ওই 2টা বাজিও ফোটানো হয়েছে। দেন এই যে চুলায় অনেক মানে কালি লাগছে। লার্কির চুলা আসলে আমরা রান্না করে অভ্যস্ত না, কিন্তু লাইটের অবস্থা তো ভালো ছিল না, এই জন্য অন্ধকার আসছে। দেন এই যে আমি অনেক আপুদেরকে সবাইকে বলছি খান, ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাইকে হেল্প করছি। আর আমি আসলে মানে আয়োজন করে সবাইকে হ্যাপিলি খাওয়ায়ে দাওয়ায়ে কমপ্লিট করতে পারলে হ্যাপি, মানে আমার কাছে ভাল লাগে এই বিষয়গুলো। সবাই একসাথে হব, আনন্দ করব, ওরকম একটা বিষয় আর কি। খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। তো যাই হোক, বিষয়টা খুব মজার ছিল। এটা আরেকটা আন্টির মেয়ে। আমাদের বাসায় 3টা হেল্পিং হ্যান্ড ছিল, ওরা সবাই মিলে মানে সবাই মিলে একেবারে খুব সুন্দরভাবে মজা করা হয়েছে। যাই হোক, এই আম্মু, এই যে আমরা বাজি ফুটাচ্ছি, লাস্টের দিকে খাওয়া দাওয়া শেষ, তো হচ্ছে আর এত সুন্দরভাবে উপরে উঠে এটা উঠছে। এই হলো দুলাভাই। আমরা সবাই মিলে যখন বেয়ানের হাজব্যান্ড আসছে, আমরা আবার ছবি তুলছি। সবাই বলে যে চলো একটা ছবি তুলি। দেন এই যে ছবি উঠালাম। এই হলো বাবু উপরে আসছিল, অসুস্থ ছিল যদিও, এসে একটা ছবি তুলে চলে গেছে। ওদের রুমে আমাদের বাসায় এসে ড্রয়িং রুমে বসছে, একটু গল্প টল্প করে তারপরে চলে গেছে। তারপরের দিন সকালবেলা ভাবলাম যে লার্কির চুলার শখ এখনও কমে নাই। সকালে ঘুম থেকে উঠে আমি আবার ছাদে চলে যাই, গিয়ে চিতল পিঠা বানাই, যে গরম গরম আম্মুকে দেই বানিয়ে খাক। ওকে গাইস, কেমন লাগলো আমার এই পিঠা আয়োজন অবশ্যই